নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 25শে ডিসেম্বর 2023। তো আমি চলে গেছিলাম আমার ননদের বাড়ি, ননদের ছেলের জন্মদিন উপলক্ষে। তো আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছিলাম, আর তার ভিডিওটা অনেক লেট হয়ে গেলেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওর নাম সার্থক, আর এখানে দেখুন সুন্দর করে কেকটা সাজানো হয়েছে, আর বাড়িটাকেও একটু সুন্দর করে সাজানো হয়েছে। তো যতটুকু ভিডিও করেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন ভাই বোনদের সঙ্গে করে নিয়ে তো কেকটা কাটছিল, সঙ্গে ওর মা বাবা তো রয়েছেই, আর তার চারিদিকে রয়েছে ওর বন্ধু বান্ধব, আর সঙ্গে আমরা সঙ্গে গানটা গাইলাম আমরা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে কেকের মোমবাতি নিবাবেনি? ও আচ্ছা, কাপড়টা হাততালি দাও, সবাই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। ভাইকে দাও, ভাইকে। ঠিক আছে, দাও মা বাবাকে খাওয়াও, মা বাবাকে দাও, দাও মা বাবাকে খাওয়াও। দাও, সবাই বাংলাতে বলো না, ইংরেজি থেকে বাংলা শুনতে ভালো লাগে। বলো শুভ জন্মদিন, হাততালি বলো। শুভ জন্মদিন। দাও, দাও এইগুলো খাও। কোথায় সেগুলো দাও দিদি, ভাই ডাকে এইভাবে সবাইকে দিয়ে দাও। এই তো কেক কাটার পরে সব এই যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তো তাদেরকে সবাইকে তো কেক দিতে হবে। তো অনেক সুন্দর করে আমি কেকটা কেটে দিয়েছিলাম, তারপরে সবার জন্যই আর কি, যেহেতু অনেক লোকজন ছিল। তো তারপরে আমি আপনাদের নিয়ে চলে এলাম এই যে এখানে, যেখানে হচ্ছে মেন ফিস্ট খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে। তো এখানে দেখুন ওদের যে বাড়ি রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল ছিল, আর খুব সুন্দর করে সাজানো করেছে, কারণ এটা তো একদম গ্রামের ভেতরে, আর তার পাশেই কিন্তু নদী রয়েছে। নদীটা খুব একটা দেখাতে পারিনি আমি, কিন্তু নদীটা কাছাকাছিই রয়েছে। আর এখানে সবার সঙ্গে আমি গল্প করছিলাম, আলাপ তো ছিলই আগে থেকেই, তাদের সঙ্গে আবার দেখা হওয়াতে গল্প গুজব করছিলাম। আর কি হয়েছিল রান্নাবান্না, সে তো বিশাল আয়োজন হয়েছিল, তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলুন, খেতে বসার সময় আমি তো আপনাদের বলবই, তার আগে আমি কীরকমভাবে সেজে এসেছিলাম তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাড়িটা আমাকে এক বছর আমাকে দুর্গাপূজায় আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। শাড়িটার নাম সম্ভবত জল তরঙ্গ হবে। আর সুন্দর করে সেজেগুজে এসেছিলাম, আর এখানে রয়েছে খেতে বসে পড়েছি আমি, মানে খুব খিদে পেয়ে গেছিলো। রয়েছে এখানে ফ্রাইড রাইস, বেগুনি ভাজা দিয়েছিল, সাথে স্যালাড ছিল, আর এই যে চানা ছিল পনির দিয়ে। তো ভীষণ ভালো খেয়েছি, আর সমস্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তবে খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এখানে তারপরে রয়েছে ভাত, আলু ভাজা, লেবু রয়েছে, ডাল ছিল, ডালটা আমি নিইনি, আর সঙ্গে ছিল এই যে এঁচোড়ের তরকারি, আর সঙ্গে মাছ, মাংস, আর আইসক্রিম, পাঁপড়, মিষ্টি সব ছিল। মানে সব কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে খেতে বসেছিলাম, বুঝতেই পারছেন, কারণ ওকে খাওয়াতে হচ্ছে, আমাকে খেতে হচ্ছে। তো তারপরে ননদের বাড়ি থেকে চলে এসেছিলাম, আর এই যে আমাদের রূপনারায়ণ নদীটা দেখেই বুঝতে পারছেন কেন রূপনারায়ণ নাম, কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কারণ ওদিকটা তো হাওড়া আর এদিকটা পূর্ব মেদিনীপুর। তো নদীটা এরকমভাবে মানে ভেঙে ভেঙে চলে এসছে, ওই জন্য এটার নাম কিন্তু রূপনারায়ণ, যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে। তো আমরা আরও বন্ধুবান্ধব মিলে এই যে দেখা করা হলো, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এটা হলো অন্য একটা জন্মদিনের ভিডিও, আমাদের পাড়ারই একটা খুব ছোট্ট ছেলে, তো ওর জন্মদিনে আমার মামামকে ডেকেছিল। মামাম যেহেতু একা যেতে পারবে না, তাই আমিও সঙ্গে করে গিয়েছিলাম, আমাকেও ডেকেছিলেন। আর তারপরে দেখো এখানে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর এই যে হ্যাপি বার্থডে লেখাটা খুব সুন্দর হয়েছে, আর কেকটা কি ভালো দেখতে হয়েছিল। তো 5 বছর পূরণ হওয়াতে জন্মদিনটা পালন করার জন্য সবাই ডেকেছিল। আর এই যে পাড়ার সব বাচ্চারা এসেছে, এখানে আশীর্বাদ পর্ব চলছিল। খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, কিন্তু যতটা করতে পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে হলুদ জামা পরা, এটাই হচ্ছে যে যার বার্থডে বয়, তো ওর জন্মদিন রিহু, তো রিভু যাই হোক ওর নাম। আর তারপরে ওর মা ওকে কেক
কেটে খাইয়ে দিল আর আমরা সবাই খেলাম। ওখানেও খুব ভালো খেয়েছিলাম, সমস্ত কিছু আয়োজন ছিল, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করতে পারিনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাইকে এখানেই টাটা করছি।